ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওর আলোচিত বিষয় হলো পোস্ট মডিফায়ার। এর আগের ভিডিওতে প্রি মডিফায়ার নিয়ে A to Z আলোচনা করেছিলাম। ভিডিওটা যদি কেউ মিস করে থাকো তাহলে ওই ভিডিওটা আগে দেখে নাও। উপরের আই বাটনে কিংবা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। প্রি মডিফায়ারের এই 10টা পার্ট নিয়ে আগের দিন আমি আলোচনা করেছিলাম। আজকে পোস্ট মডিফায়ারের এই 9টা পার্ট নিয়ে আলোচনা করব। পোস্ট মডিফায়ারগুলো কী কী? অ্যাডজেক্টিভস, ইনফিনিটিভস, প্রিপোজিশনাল ফ্রেজেস, প্রেজেন্ট পার্টিসিপলস, পাস্ট পার্টিসিপলস, অ্যাপোজিটিভস, রিলেটিভ ক্লজেস, অ্যাডভার্বস আর অ্যাডভার্বিয়াল ক্লজেস। প্রথমে দেখব অ্যাডজেক্টিভকে কীভাবে পোস্ট মডিফায়ার রূপে ইউজ করা যায়। আই স সামথিং স্ট্রেঞ্জ, আমি অদ্ভুত কিছু দেখলাম। এখানে দেখো সামথিং হচ্ছে প্রোনাউন আর স্ট্রেঞ্জ হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা এই প্রোনাউনকে ডেসক্রাইব করছে, এই প্রোনাউনটাকে মডিফাই করছে। আর আমরা জানি যে মডিফায়ার যাকে মডিফাই করে, মডিফায়ারটা তার পরে বসলে তাকে পোস্ট মডিফায়ার বলে। সুতরাং স্ট্রেঞ্জ এখানে এই সামথিং প্রোনাউনের পরে বসে পোস্ট মডিফায়ারের কাজ করছে। আবার পরেরটা দেখো, উই নিড সামওয়ান স্ট্রং, আমাদের শক্তিশালী কাউকে দরকার। একইভাবে দেখো সামওয়ান হচ্ছে প্রোনাউন আর স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা এই প্রোনাউনের পরে বসে পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আই ফাউন্ড নাথিং ইউজফুল ইন দিস বুক, আমি এই বইটিতে দরকারি কিছুই খুঁজে পাইনি। এখানে দেখো নাথিং হচ্ছে প্রোনাউন আর ইউজফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা এই প্রোনাউনের পরে বসে পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আই নো দ্য ম্যান সুইটেবল ফর দিস পোস্ট, এই পদের জন্য উপযুক্ত লোকটাকে আমি জানি। এখানে দেখো ম্যান হচ্ছে নাউন আর তার পাশে দেখো সুইটেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা এই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে। অ্যাডজেক্টিভটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আই হ্যাভ আ কার লার্জার দ্যান হিম, তার থেকে আমার একটা বড় গাড়ি আছে। এখানে দেখো কার হচ্ছে নাউন আর এই লার্জার হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা এই কার নাউনকে ডেসক্রাইব করছে, পোস্ট মডিফায়ারের কাজ করছে। কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যাদের প্রি মডিফায়ার রূপে ইউজ করলে একরকম অর্থ দাঁড়ায়, আবার পোস্ট মডিফায়ার রূপে ইউজ করলে অন্য রকম অর্থ দাঁড়ায়। যেমন দেখো, দ্য অফিসার কনসার্নড গেভ হিজ ওপিনিয়ন, সংশ্লিষ্ট কর্মকর্তা তার মতামত দিয়েছিল। এখানে দেখো অফিসার হচ্ছে নাউন আর কনসার্নড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা এই নাউনটাকে ডেসক্রাইব করছে, পোস্ট মডিফায়ারের কাজ করছে। আর এর অর্থটা দেখো ইনভলভ অর রিলেটেড, বাংলা অর্থ হচ্ছে সংশ্লিষ্ট। আবার এই বাক্যটা দেখো, দ্য কনসার্নড অফিসার গেভ হিজ ওপিনিয়ন, চিন্তিত বা উদ্বিগ্ন কর্মকর্তা তার মতামত দিয়েছিল। এখানে দেখো অফিসার নাউনের আগে এই কনসার্ন অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে, প্রি মডিফায়ারের কাজ করছে। আর এর অর্থটা হচ্ছে ওয়ারিড অথবা অ্যাংসাস, বাংলা অর্থ হচ্ছে চিন্তিত বা উদ্বিগ্ন। তাহলে দেখতে পাচ্ছ পোস্ট মডিফায়ার রূপে একরকম অর্থ, আবার প্রি মডিফায়ার রূপে অন্যরকম অর্থ। আবার দেখো, দ্য পিপুল রেসপন্সিবল ওয়ার অ্যারেস্টেড ফর স্টিলিং জুয়েলারি, গয়না চুরির অভিযোগে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছিল। এখানে দেখো রেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভটা পিপুল নাউনের পরে পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। আর এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে কোনো কিছুর জন্য দায়ী। আবার এই বাক্যটা দেখো, দ্য রেসপন্সিবল পিপুল পুট দ্য ফায়ার আউট, দায়িত্বশীল লোকেরা আগুন নিভিয়েছিল। এখানে দেখো রেসপন্সিবল এই পিপুল নাউনের আগে প্রি মডিফায়ার রূপে ইউজ হয়েছে আর এর অর্থ দাঁড়াচ্ছে দায়িত্বশীল। একই ধরনের আরও এক্সাম্পল দেখো, মেম্বার্স প্রেজেন্ট অ্যাট দ্য ক্লাব এক্সপ্রেস দেয়ার ভিউজ, ক্লাবে উপস্থিত সদস্যরা তাদের মতামত প্রকাশ করেছিল। এখানে দেখো প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভটা এই মেম্বার নাউনের পরে পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে আর এর বাংলা অর্থটা দেখো উপস্থিত। এবারে এই বাক্যটা দেখো, দ্য প্রেজেন্ট মেম্বার্স অফ দ্য ক্লাব আর ভেরি ইয়াং, ক্লাবের বর্তমান সদস্যরা খুবই অল্প বয়সী। এখানে দেখো প্রেজেন্ট অ্যাডজেক্টিভটা মেম্বার নাউনের আগে প্রি মডিফায়ার রূপে রাখা হয়েছে আর এর বাংলা অর্থ হচ্ছে বর্তমান। আবার দেখো, আই ওয়ান্ট টু স্পিক টু দ্য সেক্রেটারি জেনারেল, আমি মহাসচিবের সাথে কথা বলতে চাই। এখানে দেখো জেনারেল অ্যাডজেক্টিভটা সেক্রেটারি নাউনের পরে পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে আর এই জেনারেলের অর্থ হচ্ছে হাইয়েস্ট পোস্ট, বাংলা অর্থ হচ্ছে মহাসচিব। এবার এই বাক্যটা দেখো, আই নিড টু স্টাডি জেনারেল সায়েন্স,
আমার সাধারণ বিজ্ঞান পড়া প্রয়োজন। এখানে দেখো জেনারেল অ্যাডজেক্টিভটা সায়েন্স নাউনের আগে প্রি মডিফাই রূপে বসানো হয়েছে। এখানে জেনারেলের অর্থ হচ্ছে কমন, সাধারণ বোঝাচ্ছে। এরকম আরও তোমরা অর্থ পাবে জেনারেল নলেজ, জেনারেল আন্ডারস্ট্যান্ডিং। এবারে দুটো বাক্য দেখো। প্রথম বাক্যটা হচ্ছে দিস ইজ দ্য অনলি রুম অ্যাভেলেবল, আর আরেকটা বাক্য হচ্ছে দিস ইজ দ্য অনলি অ্যাভেলেবল রুম। এখানে দেখো এই অ্যাভেলেবল অ্যাডজেক্টিভটা রুম নাউনের পরে পোস্ট মডিফাই রূপে ইউজ হয়েছে। আবার দেখো এখানে অ্যাভেলেবল অ্যাডজেক্টিভটা রুম নাউনের আগে প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। আর এই দুটো বাক্যেরই বাংলা অর্থ হচ্ছে এটাই একমাত্র উপলব্ধ ঘর, অর্থাৎ এটাই একমাত্র রুম যেটা অ্যাভেলেবল রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ অ্যাভেলেবল অ্যাডজেক্টিভটা প্রি মডিফাই রূপে আর পোস্ট মডিফাই রূপে একই অর্থ প্রকাশ করে। এবার দেখো ইনফিনিটিভ কীভাবে পোস্ট মডিফায়ারে কাজ করে। দ্য ইনস্ট্রাকশনস টু ফলো আর রিটেন অন দ্য বক্স। অনুসরণ করার নির্দেশাবলী বাক্সে লেখা আছে। এখানে দেখো ইনস্ট্রাকশনস হচ্ছে নাউন আর টু ফলো হচ্ছে ইনফিনিটিভ। আমরা যদি এই ইনস্ট্রাকশন নাউনটাকে প্রশ্ন করি কোন নির্দেশাবলী, তাহলে দেখো তার উত্তর হবে যে নির্দেশাবলী অনুসরণ করতে হবে। তার মানে দেখো এই ইনফিনিটিভটা এই ইনস্ট্রাকশন নাউনটাকে ডেসক্রাইব করছে, এই নাউনটাকে মডিফাই করছে। সুতরাং ইনফিনিটিভটা এখানে পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো দ্য অনলি পারসন টু গাইড ইউ ইজ মিস্টার সেন। আপনাকে গাইড করার একমাত্র ব্যক্তি হলেন মিস্টার সেন। এখানে দেখো পারসন হচ্ছে নাউন আর টু গাইড ইউ এটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা যদি এই পারসন নাউনকে প্রশ্ন করি কোন ব্যক্তি, তাহলে দেখো তার উত্তর হবে যে তোমাকে গাইড করবে। তার মানে দেখো এই ইনফিনিটিভটা এই পারসন নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো আই নিড আ চেয়ার টু সিট অন। আমার বসার একটা চেয়ার প্রয়োজন। আমরা যদি এই চেয়ার নাউনকে প্রশ্ন করি কোন চেয়ার, তাহলে দেখো তার উত্তর হবে এই ইনফিনিটিভটা বসার চেয়ার। তাহলে দেখো এই ইনফিনিটিভটা এই চেয়ার নাউনকে ডেসক্রাইব করছে, পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো সি ওয়াজ গ্ল্যাড টু নো হার এসএসসি রেজাল্ট। সে তার এসএসসি রেজাল্ট জেনে খুশি হয়েছিল। এখানে দেখো গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ আর টু নো হার এসএসসি রেজাল্ট এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আমরা যদি এই গ্ল্যাড অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি সে কেন আনন্দিত ছিল, তাহলে দেখো তার উত্তর হবে তার এসএসসি রেজাল্ট জেনে। তার মানে দেখো এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করে আমরা ইনফিনিটিভের এই উত্তরটা পাচ্ছি। তার মানে এই ইনফিনিটিভটা এই গ্ল্যাড অ্যাডজেক্টিভটাকে ডেসক্রাইব করছে। এই গ্ল্যাড অ্যাডজেক্টিভের পরে এই ইনফিনিটিভটা পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো দ্য কোয়েশ্চেন্স টু বি ডিসকাস টুমরো আর ভেরি ইউজফুল ফর দ্য এক্সাম। আগামীকাল যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো পরীক্ষার জন্য খুবই উপযোগী। এখানে দেখো কোয়েশ্চেন্স হচ্ছে নাউন আর টু বি ডিসকাস টুমরো এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আমরা যদি এই কোয়েশ্চেন নাউনটাকে প্রশ্ন করি যে কোন প্রশ্নগুলো, তাহলে দেখো তার উত্তর হবে যে প্রশ্নগুলো আগামীকাল আলোচনা করা হবে। তার মানে দেখো এই কোয়েশ্চেন নাউনটাকে প্রশ্ন করে আমরা এই ইনফিনিটিভের উত্তরটা পাচ্ছি। এই ইনফিনিটিভটা এই কোয়েশ্চেন নাউনকে মডিফাই করছে, এই কোয়েশ্চেন নাউনটাকে ডেসক্রাইব করছে। সুতরাং এই ইনফিনিটিভটা পোস্ট মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো আই হ্যাভ আ নাইস পেন টু রাইট উইথ। আমার কাছে লেখার জন্য একটি সুন্দর কলম আছে। একইভাবে দেখো পেন হচ্ছে নাউন আর টু রাইট উইথ এটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা এই পেন নাউনটাকে ডেসক্রাইব করছে, সুতরাং পোস্ট মডিফায়ারে কাজ করছে। এবার আমরা দেখব প্রিপোজিশনাল ফ্রেজকে কিভাবে পোস্ট মডিফায়ার রূপে ইউজ করা যায়। প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন আর তার অবজেক্ট নিয়ে তৈরি একটা ফ্রেজ। এবারে বাক্য দেখো দ্য পিপল বিহাইন্ড মি আর মেকিং টু মাচ নয়েজ। আমার পিছনে লোকগুলো খুব গোলমাল করছে। এখানে দেখো পিপল হচ্ছে নাউন আর বিহাইন্ড মি এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো বিহাইন্ড হচ্ছে প্রিপোজিশন আর মি হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা যদি পিপল নাউনটাকে প্রশ্ন করি যে কোন লোকেরা খুব গোলমাল করছে, তাহলে দেখো তার উত্তর হবে আমার পেছনের লোকগুলো। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই পিপল নাউনকে ডেসক্রাইব করছে, এই পিপল নাউনটাকে মডিফাই করছে। সুতরাং এই প্রিপোজিশনাল ফ্রেজটা পোস্ট মডিফায়ারে ভূমিকা পালন করছে। এবার পরেরটা দেখো দিস ইজ আ ম্যাপ অফ ইন্ডিয়া। এটা ভারতের মানচিত্র। এখানে দেখো ম্যাপ হচ্ছে নাউন আর অফ ইন্ডিয়া এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ।
আমরা যদি ম্যাপ নাউনটাকে প্রশ্ন করি কোন মানচিত্র, তাহলে দেখো তার উত্তর হবে ভারতের মানচিত্র। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ম্যাপ নাউনকে ডেসক্রাইব করছে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। পরেরটা দেখো, দ্য ক্যাট আন্ডার দ্য টেবিল ইজ মাই ফেভারিট। টেবিলের তলার বিড়ালটা আমার প্রিয়। এখানে দেখো ক্যাট হচ্ছে নাউন আর আন্ডার দ্য টেবিল এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা যদি প্রশ্ন করি যে কোন বিড়ালটা আমার প্রিয়, তাহলে দেখো তার উত্তর হবে টেবিলের তলার বিড়ালটা। আরও বিড়াল থাকতে পারে কিন্তু ওই টেবিলের তলার বিড়ালটাই আমার হচ্ছে প্রিয়। তাহলে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ক্যাট নাউনকে ডেসক্রাইব করছে। এই প্রিপোজিশনাল ফ্রেজটা পোস্ট মডিফায়ারের ভূমিকা পালন করছে। পরেরটা দেখো, টিচার্স ফ্রম ডিফারেন্ট স্টেটস কেম টু পার্টিসিপেট ইন দ্য সেমিনার। বিভিন্ন রাজ্য থেকে শিক্ষকরা সেমিনারে অংশগ্রহণ করতে এসেছিল। এখানে দেখো টিচার্স হচ্ছে নাউন আর ফ্রম ডিফারেন্ট স্টেটস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা যদি টিচার্স নাউনকে প্রশ্ন করি যে কোন শিক্ষকরা সেমিনারে অংশগ্রহণ করতে এসেছিল, তাহলে দেখো তার উত্তর আসবে বিভিন্ন রাজ্য থেকে আসা শিক্ষকরা। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই টিচার্স নাউনকে ডেসক্রাইব করছে। সুতরাং এই প্রিপোজিশনাল ফ্রেজটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আই ওয়াক ইন দ্য মর্নিং। আমি সকালবেলায় হাঁটি। এখানে দেখো ওয়াক হচ্ছে ভার্ব আর ইন দ্য মর্নিং এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি আমি কখন হাঁটি, তাহলে দেখো তার উত্তর আসবে সকালবেলায়। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ভার্বটাকে মডিফাই করছে। সুতরাং এই ভার্বের পরে এই প্রিপোজিশনাল ফ্রেজটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, হি ড্রাইভস অ্যাট আ স্লো স্পিড। সে ধীর গতিতে গাড়ি চালায়। এখানে দেখো ড্রাইভস হচ্ছে ভার্ব আর অ্যাট আ স্লো স্পিড এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা যদি ড্রাইভ ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে গাড়ি চালায়, তাহলে দেখো তার উত্তর আসবে অ্যাট আ স্লো স্পিড ধীর গতিতে। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ড্রাইভ ভার্বকে মডিফাই করছে। সুতরাং এই ড্রাইভ ভার্বের পরে এই প্রিপোজিশনাল ফ্রেজটা পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, হি স্লিপিং অন দ্য ফ্লোর। সে মেঝেতে ঘুমাচ্ছে। এখানে দেখো স্লিপিং হচ্ছে ভার্ব আর অন দ্য ফ্লোর এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি যে সে কোথায় ঘুমোচ্ছে, তাহলে দেখো তার উত্তর হবে মেঝেতে। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই স্লিপিং ভার্বটাকে মডিফাই করছে। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ভার্বের পরে বসে পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, সি ড্যান্স লাইক অ্যান এক্সপার্ট। তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীর মতো নাচলেন। এখানে দেখো ড্যান্সড হচ্ছে ভার্ব আর লাইক অ্যান এক্সপার্ট এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। লাইক হচ্ছে প্রিপোজিশন আর অ্যান এক্সপার্ট হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। এবারে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে নেচেছিল, তাহলে দেখো তার উত্তর হবে একজন দক্ষ নৃত্যশিল্পীর মতো। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ড্যান্স ভার্বটাকে মডিফাই করছে। সুতরাং এটা পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, she was speaking in a low voice. সে নিচু গলায় কথা বলছিল। একইভাবে দেখো আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে কথা বলছিল, তাহলে দেখো তার উত্তর হবে নিচু গলায়। তাহলে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই স্পিক ভার্বটাকে মডিফাই করছে, পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, আই অ্যাম অ্যাফ্রেড অফ স্নেক। আমি সাপকে ভয় পাই। এখানে দেখো অ্যাফ্রেড হচ্ছে অ্যাডজেক্টিভ আর অফ স্নেক এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা যদি এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি যে আমি কিসে ভীত, তাহলে দেখো তার উত্তর হবে আমি সাপের ভয় ভীত। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, এই অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে। তাহলে এই অ্যাডজেক্টিভের পরে বসে এই প্রিপোজিশনাল ফ্রেজটা পোস্ট মডিফায়ারে কাজ করছে। এবার আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ারে কাজ করে। এক্সাম্পল দেখো, দ্য ম্যান স্পেন্ডিং অল দ্য মানি হ্যাজ ওয়ান দ্য লটারি। সব টাকা খরচ করে ফেলা লোকটা লটারি জিতেছিল। এখানে দেখো ম্যান হচ্ছে নাউন আর স্পেন্ডিং অল দ্য মানি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। এবারে যদি আমরা এই ম্যান নাউনকে প্রশ্ন করি যে কোন লোকটা লটারি জিতেছে, তাহলে দেখো তার উত্তর হবে যে সব টাকা খরচ করে ফেলেছে। তার মানে দেখো এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই ম্যান নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, ম্যান নাউনটাকে ডেসক্রাইব করেছে। সুতরাং এই ম্যান নাউনের পরে বসে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, লুক অ্যাট দ্য থ্রি ওল্ড মেন সিটিং অন আ বেঞ্চ। বেঞ্চে বসে থাকা তিনজন বৃদ্ধ লোককে দেখো। এখানে দেখো মেন হচ্ছে নাউন আর সিটিং অন আ বেঞ্চ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা যদি মেন নাউনকে প্রশ্ন করি
যে কোন বৃদ্ধ লোকগুলোকে দেখতে বলছে, তাহলে দেখো তার উত্তর হবে বেঞ্চের ওপর বসে থাকা বৃদ্ধ লোকদের। তার মানে দেখো এই সিটিং অন আ বেঞ্চ, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই মেন নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। আবার দেখো সি হার্ড দ্য ডোর বিং ক্লোজড, সে দরজা বন্ধ হওয়া শুনতে পেয়েছিল। এখানে দেখো ডোর হচ্ছে নাউন আর বিং ক্লোজড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ইউজ করা হয়েছে, আর এই প্রেজেন্ট পার্টিসিপল এই ডোর নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো অনলি পিপুল ওয়ারিং মাস্ক ওয়ার অ্যালাউড টু এন্টার দ্য অফিস, একমাত্র মাস্ক পরা লোকেদের অফিসে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। দেখো এখানে পিপুল হচ্ছে নাউন আর ওয়ারিং মাস্ক এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই পিপুল নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, পোস্ট মডিফায়ারে কাজ করছে। উই স হিম রানিং, আমরা তাকে দৌড়াতে দেখলাম। এখানে দেখো হিম হচ্ছে প্রোনাউন আর রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই হিম প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। এই প্রোনাউনের পরে বসে এই প্রেজেন্ট পার্টিসিপলটা পোস্ট মডিফায়ারে কাজ করছে। আরও দুটো বাক্য দেখো, উই স আ বয় ক্লাইম্বিং আ ম্যাঙ্গো ট্রি ইন ইয়োর গার্ডেন, আমরা দেখলাম একটা ছেলে তোমার বাগানে আম গাছে উঠছে। এখানে দেখো বয় হচ্ছে নাউন আর ক্লাইম্বিং আ ম্যাঙ্গো ট্রি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা যদি এই বয় নাউনটাকে প্রশ্ন করি যে আমরা কোন ছেলেটাকে তোমার বাগানে দেখেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে যে ছেলেটা একটা আম গাছে উঠছিল। তার মানে দেখো এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই বয় নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এই পার্টিসিপল ফ্রেজটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, ডিড ইউ সি কমল টকিং টু দ্য পুলিশ, কমলকে পুলিশের সঙ্গে কথা বলতে তুমি দেখেছিলে। এখানে দেখো কমল হচ্ছে নাউন আর টকিং টু দ্য পুলিশ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেহেতু এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই কমল নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং পার্টিসিপল ফ্রেজটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। এবার দেখো পাস্ট পার্টিসিপল, হি হ্যাজ গট দ্য লেটার সেন্ট বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা পাঠানো চিঠিটা সে পেয়েছে। এখানে দেখো লেটার হচ্ছে নাউন আর সেন্ট বাই হিজ ফাদার এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। আমরা যদি এই লেটার নাউনটাকে প্রশ্ন করি যে কোন চিঠিটা সে পেয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে তার বাবার দ্বারা পাঠানো চিঠিটা সে পেয়েছিল। তার মানে দেখো এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই লেটার নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, এই নাউনটাকে মডিফাই করছে। তার মানে এই নাউনের পরে বসে এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আই রেড দ্য বুক সেন্ট বাই ইউ, তোমার দ্বারা পাঠানো বইটা আমি পড়েছিলাম। এখানে দেখো বুক হচ্ছে নাউন আর সেন্ট বাই ইউ এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা যদি বুক নাউনকে প্রশ্ন করি আমি কোন বইটা পড়েছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে তোমার দ্বারা পাঠানো বইটা আমি পড়েছিলাম। তার মানে এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই বুক নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, দ্য ভাজ ব্রোকেন বাই দ্য চাইল্ড ওয়াজ ভেরি ভ্যালুয়েবল, শিশুটির দ্বারা ভাঙা ফুলদানিটা খুব মূল্যবান ছিল। এখানে দেখো ভাজ হচ্ছে নাউন আর ব্রোকেন বাই দ্য চাইল্ড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এই নাউনটাকে যদি প্রশ্ন করা হয় যে কোন ফুলদানিটা খুব মূল্যবান ছিল, তাহলে দেখো তার উত্তর হবে শিশুটির দ্বারা ভাঙা ফুলদানিটা। তার মানে দেখো এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, দ্য বয় টেকেন টু হসপিটাল হ্যাজ রিকভার্ড, হাসপাতালে নিয়ে যাওয়া ছেলেটা সুস্থ হয়ে উঠেছে। কোন ছেলেটা সুস্থ হয়ে উঠেছে? হাসপাতালে নিয়ে যাওয়া ছেলেটা। তার মানে দেখো এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই বয় নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, আই ফাউন্ড দ্য ম্যান ডিসঅ্যাপয়েন্টেড, আমি লোকটিকে হতাশ দেখলাম। এখানে দেখো ম্যান হচ্ছে নাউন আর ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা যদি ম্যান নাউনকে প্রশ্ন করি যে আমি লোকটাকে কেমন অবস্থায় দেখলাম, তাহলে দেখো তার উত্তর হবে হতাশ অবস্থায়। তার মানে দেখো এই পাস্ট পার্টিসিপলটা এই ম্যান নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, পোস্ট মডিফায়ারের কাজ করছে। এবার দেখো অ্যাপোজিটিভ কিভাবে পোস্ট মডিফায়ার রূপে কাজ করে। আগে তোমাদের বলি অ্যাপোজিটিভ কি। অ্যাপোজিটিভের ক্ষেত্রে আমরা দেখি পরপর দুটো নাউন বা নাউন ফ্রেজ থাকে, দ্বিতীয় নাউন বা নাউন ফ্রেজটা প্রথম নাউন সম্পর্কে তথ্য দেয়। অ্যাপোজিটিভ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা একবার দেখে নিতে পারো।
এবারে এক্সাম্পলগুলো দেখো। আই লাইক টম মাই ফেথফুল ডগ। আমি আমার বিশ্বস্ত কুকুর টমকে পছন্দ করি। এখানে দেখো টম হচ্ছে নাউন আর মাই ফেথফুল ডগ এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর দেখো দুটো একই জিনিস বোঝাচ্ছে। এই নাউন ফ্রেজটাকে আমরা বলি অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ। আর এই অ্যাপোজিটিভ নাউন ফ্রেজটা এই টম নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং অ্যাপোজিটিভ ফ্রেজটা এখানে পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, ইয়েস্টারডে আই গট দ্য অপরচুনিটি টু মিট নরেন্দ্র মোদি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। গতকাল আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। এখানে দেখো নরেন্দ্র মোদি হচ্ছে নাউন আর দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ। আর এই অ্যাপোজিটিভ নাউন ফ্রেজটা এই নরেন্দ্র মোদি সম্পর্কে তথ্য দিচ্ছে, পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, মাই ফ্রেন্ড জন ইজ ইন ট্রাবল। আমার বন্ধু জন সমস্যায় আছে। এখানে দেখো মাই ফ্রেন্ড আর জন একই ব্যক্তিকে বোঝাচ্ছে। জন হচ্ছে অ্যাপোজিটিভ নাউন, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নো মোর উইথ আস ইজ পেনফুল টু আস। তিনি আর আমাদের সাথে নেই, দেখো এখানে নেই হবে, নিয়ে হয়ে গেছে। তিনি আর আমাদের সাথে নেই এই সত্যটা আমাদের কাছে বেদনাদায়ক। এখানে দেখো ফ্যাক্ট হচ্ছে নাউন আর দ্যাট হি ইজ নো মোর উইথ আস এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ। অ্যাপোজিটিভ নাউন ফ্রেজের জায়গায় অ্যাপোজিটিভ নাউন ক্লজও আসতে পারে। আমরা যদি এই ফ্যাক্ট নাউনকে প্রশ্ন করি যে সত্যটা কী, তাহলে দেখো তার উত্তর হবে যে সে আমাদের সাথে আর নেই। তাহলে দেখো এই ইনফরমেশনটা আসলে এই ফ্যাক্ট নাউন সম্পর্কে দেওয়া হচ্ছে। সুতরাং এই অ্যাপোজিটিভ নাউন ক্লজটা এখানে পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আওয়ার হোপ দ্যাট হি উড কাম ব্যাক হিয়ার প্রুভ ফলস। তিনি এখানে ফিরে আসবেন বলে আমাদের আশা মিথ্যা প্রমাণিত হয়েছিল। এখানে দেখো আওয়ার হোপ এটা হচ্ছে নাউন ফ্রেজ আর দ্যাট হি উড কাম ব্যাক হিয়ার এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ। আমরা যদি প্রশ্ন করি যে আমাদের আশাটা কি, তাহলে দেখো তার উত্তর হবে যে সে এখানে ফিরে আসবে। তাহলে দেখো এই অ্যাপোজিটিভ নাউন ক্লজের যে ইনফরমেশনটা রয়েছে সেটা আসলে আমাদের আশা সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, হিজ বিলিভ দ্যাট সামডে হি উড সাকসিড মেড মি হ্যাপি। তার বিশ্বাস যে একদিন সে সফল হবে তা আমাকে খুশি করেছিল। এখানে দেখো হিজ বিলিভ হচ্ছে নাউন ফ্রেজ আর দ্যাট সামডে হি উড সাকসিড এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ। তার বিশ্বাসটা কি, যে সে একদিন সফল হবে। তার মানে এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। এবার দেখো রিলেটিভ ক্লজ কীভাবে পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়। দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে। এই সেই কলম যা আমি গতকাল হারিয়েছিলাম। এখানে দেখো পেন হচ্ছে নাউন আর হুইচ আই লস্ট ইয়েস্টারডে এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আমরা যদি পেন নাউনকে প্রশ্ন করি কোন কলম, তাহলে দেখো তার উত্তর হবে যা আমি গতকাল হারিয়েছিলাম। তার মানে দেখো এই রিলেটিভ ক্লজটা এই পেন নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এই পেন নাউনের পরে বসে এই রিলেটিভ ক্লজটা পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য রিজন হোয়াই আই কেম হিয়ার টুডে ইজ নট ইম্পর্ট্যান্ট। আমি আজ কেন এখানে এসেছি তার কারণটা গুরুত্বপূর্ণ নয়। এখানে দেখো রিজন হচ্ছে নাউন আর হোয়াই আই কেম হিয়ার টুডে এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আমরা যদি রিজন নাউনকে প্রশ্ন করি যে কারণটা কি, তাহলে দেখো তার উত্তর হবে আজ কেন আমি এখানে এসেছি। তার মানে রিলেটিভ ক্লজটা রিজন নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, দ্য বুক হুইচ আই ওয়াজ রিডিং লাস্ট নাইট ওয়াজ অ্যামেজিং। বইটি যা আমি গত রাতে পড়ছিলাম আশ্চর্যজনক ছিল। এখানে দেখো বুক হচ্ছে নাউন আর হুইচ আই ওয়াজ রিডিং লাস্ট নাইট এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। আমরা যদি বুক নাউনকে প্রশ্ন করি কোন বইটি আশ্চর্যজনক ছিল, তাহলে দেখো তার উত্তর হবে যা আমি গত রাতে পড়েছিলাম। তার মানে এই রিলেটিভ ক্লজটা এই বুক নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য থিংস দ্যাট আর মেনশনড হিয়ার। এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সে বিষয়ে সতর্ক থাকুন। এখানে দেখো থিংস হচ্ছে নাউন আর দ্যাট আর মেনশনড হিয়ার এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আমরা যদি থিংস নাউনকে প্রশ্ন করি কোন বিষয়, তাহলে দেখো তার উত্তর হবে যা এখানে উল্লেখিত হয়েছে। তার মানে দেখো এই রিলেটিভ ক্লজটা থিংস নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, পোস্ট মডিফায়ারের কাজ করছে।
এবার দেখো অ্যাডভার্ব কিভাবে পোস্ট মডিফায়ারের ভূমিকা পালন করে। এক্সাম্পল দেখো, দ্য রোড অ্যাহেড ওয়াজ ব্লকড, সামনের রাস্তাটা বন্ধ ছিল। এখানে দেখো রোড হচ্ছে নাউন আর অ্যাহেড হচ্ছে অ্যাডভার্ব। এবারে একটা বিষয় তোমাদের বলে রাখি, আমরা জানি যে অ্যাডভার্ব কখনো নাউনকে মডিফাই করতে পারে না। আসলে এই অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করছে, সেই হিসেবে এই রোড নাউনকে মডিফাই করছে। অ্যাডভার্বটা এখানে পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, দ্য এক্সাম্পল বিলো ইজ ক্লিয়ার টু মি, নিচের উদাহরণটা আমার কাছে পরিষ্কার। এখানে দেখো এক্সাম্পল হচ্ছে নাউন আর বিলো হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এক্সাম্পলকে মডিফাই করছে, পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, দ্য ফুড দেয়ার ইজ এক্সিলেন্ট, ওখানে খাবারটা চমৎকার। এখানে দেখো ফুড হচ্ছে নাউন আর দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে সেই হিসেবেই ফুডকে মডিফাই করছে, তার জন্য এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এখানে এই দেয়ারের অর্থ হচ্ছে ইন দ্যাট প্লেস। পরেরটা দেখো, দ্য ম্যান আপস্টেয়ার্স নোজ অল অ্যাবাউট দ্য মিস্ট্রি, ওপরতলার লোকটা সব রহস্য জানে। এখানে দেখো ম্যান হচ্ছে নাউন আর আপস্টেয়ার্স হচ্ছে অ্যাডভার্ব, পোস্ট মডিফায়ারের কাজ করছে। আর এই পুরো অংশটা দ্য ম্যান আপস্টেয়ার্স, এই অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। পরেরটা দেখো, দ্য ম্যান হিয়ার ইজ ওয়েটিং ফর ইউ, এখানে লোকটি আপনার জন্য অপেক্ষা করছে। এখানে দেখো ম্যান হচ্ছে নাউন আর হিয়ার হচ্ছে অ্যাডভার্ব, পোস্ট মডিফায়ারের কাজ করছে। আর দ্য ম্যান হিয়ার এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। পরের এক্সাম্পলগুলো দেখো, হি ওয়াজ ওয়াকিং স্লোলি, সে ধীরে হাঁটছিল। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে হাঁটছিল, তাহলে দেখো তার উত্তর হবে ধীরে। তার মানে এই স্লোলি অ্যাডভার্বটা এই ওয়াক ভার্বটাকে মডিফাই করছে, এই ভার্বের পরে বসে পোস্ট মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, হি টক্স ফাস্ট, সে দ্রুত কথা বলে। একইভাবে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে কথা বলে, তাহলে দেখো তার উত্তর হবে দ্রুত। তার মানে দেখো এই অ্যাডভার্বটা এই টক ভার্বটাকে মডিফাই করছে, এই ভার্বের পরে বসে পোস্ট মডিফায়ারে কাজ করছে। এবার দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে পোস্ট মডিফায়ারে কাজ করে। আই অ্যাম হ্যাপি বিকজ মাই সান হ্যাজ গট আ গুড জব, আমি খুশি কারণ আমার ছেলে একটা ভালো চাকরি পেয়েছে। এখানে দেখো হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ আর বিকজ মাই সান হ্যাজ গট আ গুড জব এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা যদি এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি যে আমি কেন খুশি, তাহলে দেখো তার উত্তর হবে কারণ আমার ছেলে একটা ভালো চাকরি পেয়েছে। তার মানে দেখো এই অ্যাডভার্বিয়াল ক্লজটা এই অ্যাডজেক্টিভটা সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এই অ্যাডজেক্টিভের পরে বসে এই অ্যাডভার্বিয়াল ক্লজটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, জন ওয়াজ সারপ্রাইজড হোয়েন হি স হিজ ফ্রেন্ড এন্টারিং দ্য রুম, জন অবাক হয়েছিল যখন সে তার বন্ধুকে ঘরে প্রবেশ করতে দেখলো। একইভাবে দেখো সারপ্রাইজড হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই বাকি অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা যদি এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি জন কখন অবাক হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে যখন সে তার বন্ধুকে ঘরে প্রবেশ করতে দেখলো। তার মানে এই অ্যাডভার্বিয়াল ক্লজটা এই অ্যাডজেক্টিভটা সম্পর্কে তথ্য দিচ্ছে, তার মানে এটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরের বাক্য দেখো, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েট, রোগী মারা যাওয়ার আগে ডাক্তার এসেছিল। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি ডাক্তার কখন এসেছিল, তাহলে দেখো তার উত্তর হবে রোগী মারা যাওয়ার আগে। তার মানে এই অ্যাডভার্বিয়াল ক্লজটা এই ভার্বকে মডিফাই করছে, ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। এই ভার্বের পরে বসে এই অ্যাডভার্বিয়াল ক্লজটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আই ক্যান গো হোয়ার এভার আই ওয়ান্ট, আমি যেখানে খুশি যেতে পারি। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি আমি কোথায় যেতে পারি, তাহলে দেখো তার উত্তর হবে যেখানে আমি চাই। তার মানে এই অ্যাডভার্বিয়াল ক্লজটা এই গো ভার্বটাকে মডিফাই করছে, এই ভার্বটা সম্পর্কে তথ্য দিচ্ছে। এই ভার্বের পরে বসে এই অ্যাডভার্বিয়াল ক্লজটা পোস্ট মডিফায়ারের কাজ করছে। এবার দেখো, মাল্টিপল পোস্ট মডিফায়ার্স ইন আ নাউন ফ্রেজ ক্যান ক্রিয়েট অ্যাম্বিগিউটি, একটা নাউন ফ্রেজের মধ্যে যদি একাধিক পোস্ট মডিফায়ার রাখা হয় তাহলে অ্যাম্বিগিউটি অর্থাৎ কনফিউশন তৈরি হতে পারে। এই বিষয়টা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটার নাম হলো মডিফিকেশান অ্যান্ড অ্যাম্বিগিউটি, অ্যাডভান্স গ্রামার প্লেলিস্টে এই ভিডিওটা পেয়ে যাবে। এবার বাক্য দেখো, দ্য ওল্ড ম্যান উইথ দ্য ডগ প্লেয়িং আ পিয়ানো ইজ মাই গ্র্যান্ডফাদার। এখানে দেখো দ্য ওল্ড ম্যান হচ্ছে নাউন ফ্রেজ
আর নাউন ফ্রেজের পরে দেখো উইথ দ্য ডগ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ম্যান নাউনকে ডেসক্রাইব করছে। আবার দেখো প্লেয়িং আ পিয়ানো, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাও এই ম্যান নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে দেখতে পাচ্ছ নাউন ফ্রেজের পরে দুটো পোস্ট মডিফায়ার রাখা হয়েছে। এবারে একটা বিষয় লক্ষ্য করো, আমরা জানি যে মডিফায়ার যাকে মডিফাই করে, মডিফায়ারটা ঠিক তার পাশেই বসাতে হয়। এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই ডগ নাউনের পাশে রাখা হয়েছে। অর্থটা বোঝাচ্ছে কুকুরটাই যেন পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু আমরা জানি পিয়ানো বাজার কাজটা করছিল এই বৃদ্ধ লোকটা। তার মানে এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে। এবার পরের বাক্যটা দেখো, দ্য লেডি ইন দ্য কার হু ওয়াজ রিডিং আ নিউজ পেপার ইজ মাই বস। এখানে দেখো লেডি হচ্ছে নাউন, ইন দ্য কার এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই লেডি নাউনকে ডেসক্রাইব করছে। আবার দেখো হু ওয়াজ রিডিং আ নিউজ পেপার, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটাও এই লেডি নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে দেখতে পাচ্ছ এই নাউনটার পরে দুটো পোস্ট মডিফায়ার রাখা হয়েছে। এবারে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো রিলেটিভ ক্লজটা এই কার নাউনের পাশে রাখা হয়েছে। অর্থটা যেন বোঝাচ্ছে গাড়িটাই নিউজ পেপার পড়ছিল। এই ধরনের কনফিউশন আসতে পারে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।